আমরা আপনাদের শোনাবো পঞ্চকন্যার কথা। রামায়ণ এবং মহাভারতের মতো দুই মহাকাব্যে কাহিনী বিস্তার লাভ করেছিল মূলত যোদ্ধাদের হাত ধরে, কিন্তু এর নেপথ্যে রয়ে গেলেন যে নারীরা এই মহাকাব্যে যাদের ভূমিকা অনস্বীকার্য, তাদের মধ্যে থেকেই অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী হয়ে উঠলেন পঞ্চকন্যা। এই পঞ্চকন্যাকে ইতিহাস সম্পূর্ণরূপে প্রাপ্ত না করলেও তাদের অন্তরের কথা কিন্তু রয়ে গেল অব্যক্ত। আজ এই পাঁচ নারী আপনাদের সামনে ব্যক্ত করবেন তাদের অন্তরের কথা। কথা কও হে অনন্তকালের নির্বাক আত্মা, আজ তুমি কথা বলো, প্রকাশ করো নিজেকে। আমি দ্রৌপদী, যজ্ঞাগ্নি সম্ভবা দ্রুপদ রাজকন্যা। কৃষ্ণা নামেও আমি সমান জনপ্রিয়। আমি পাণ্ডব জননী আর্যা কুন্তী। আমি প্রাগার্য জনজাতির কন্যা অঙ্গদ জননী তারা। আমি সেই অভিশপ্তা ঋষিবধূ অহল্যা, যে বছরের পর বছর পাথর হয়ে পড়ে থেকেছি। আমি সুবর্ণ লঙ্কার রানী ইন্দ্রজিৎ জননী মন্দোদরী। আমরা পঞ্চকন্যা ফিরে এসেছি আবার সময়ের ভিন্ন ভিন্ন সব স্তর থেকে। দ্রৌপদী, সময় কিন্তু মুছে ফেলতে পারে না সব কিছু। যেমন অনুতাপ হলো পুড়ে শেষ হয়ে যাওয়া মৃতদেহের ওই নাভিটা, আজও রয়ে গেছে যেমনকার তেমনি। আমার প্রথম ভালোবাসা কুমারী বেলায় সূর্যের মতো এক উজ্জ্বল পুরুষের সঙ্গে আমি জেনেছিলাম জীবনের রহস্য, কিন্তু কয়েকটা মাত্র আনন্দের মুহূর্ত যে কি ভীষণ সব অনুতাপের জন্ম দিয়েছিল। কিসের অনুতাপ আর্যা কুন্তী? আর পাপ বলেন কাকে? আমিও তো। তুমি বোঝনি অহল্যা। প্রাসাদের গোপন ঘরে ভয়ানক যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলাম আমি। প্রথম গর্ভ যন্ত্রণা, শুনতে পেলাম ক্ষীণ কান্নার শব্দ। আমি প্রথম মা হলাম। আর তারপর কি করলাম বলতো? সমস্ত লজ্জা গ্লানিকে নদীতে ভাসিয়ে দিয়ে আবার তাজা ফুলটি হয়ে গিয়ে দিব্যি নিজেকে সাজিয়ে রাখলাম রাজপুরীর দামি ফুলদানিতে। কিন্তু আপনার ওই সূর্য পুরুষটিও কোনো। ও কথা বলো না অহল্যা, তাতে কি আমার অপরাধ মুছে যায়? আপনার সে বয়স তো মাতৃত্বের বয়স ছিল না। কিন্তু তাই বা কেন? তাই যদি হবে, তবে কেমন করে মনে রইল তার শরীরের সব জন্ম দাগগুলো, যা দিয়ে কতদিন পরেও চিনে নিতে পেরেছিলাম তাকে হস্তিনাপুরের সেই অস্ত্র প্রতিযোগিতায়। তবে তুমি বলো তো দ্রৌপদী, তোমার স্বয়ংবর সভায় কেন প্রত্যাখ্যান করেছিলে কর্ণকে? সে সারথির ছেলে, এই ছিল তোমার অজুহাত। তার উত্তর কেউই জানে না, আবার হয়তো সকলেই জানে। আমি বুঝেছি এই যজ্ঞের আগুন থেকে উঠে আসা কন্যা কি বলতে চায়। কে আর না জানে রাজা দ্রুপদের ওই মৃগয়া অভিযানের কথা। অরণ্যের মধ্যে গর্ভবতী হয়েছিল যে সুন্দরী শবরকন্যাটি, আর জন্ম দিয়েছিল যমজ শিশু। ভাগ্য পাঞ্চালী, সবই ভাগ্য। লোকচক্ষুর আড়ালে রাজা লালন করেছিলেন তোমাদের। আর তারপর মন্দোদরী, তাহলে দ্রৌপদী, তোমাদের মায়ের কি হয়েছিল শেষ পর্যন্ত? শুনেছি সে সবরই প্রসবের পরেই নাকি প্রবল জ্বরে আক্রান্ত হয়, আর তাতে। ছি কৃষ্ণা, তাকে বললে সবরই, তবু মা বলতে পারলে না? না, তা নয়, অপমান করার জন্য বলিনি ও কথা। আসলে আমার যে কোনো শৈশব ছিল না। মায়ের কোল, মায়ের স্নেহের ছোঁয়া, এসব তো আমি কোনোদিন চিনিনি।
জানেন দেবী মন্দোদরী, আমাদের জন্য ছিল শুধু কঠিন শিক্ষা, যত আমাদের যে রাজ পরিবারের উপযুক্ত হয়ে উঠতে হয়েছিল। তবে রাজা দ্রুপদের পত্নী যখন প্রথম দেখলেন আমাকে, কত আদরে কাছে টেনে নিয়েছিলেন, চাইতেন আমি যেন তাকে মা বলে ডাকি। কিন্তু কিন্তু এই বড় মধুর শব্দটা না উচ্চারণ করতে গেলে আমার কিরম বুকে হাঁপ ধরতো, আমার চারপাশের হাওয়া যেন ফুরিয়ে যেত। বুঝেছি কৃষ্ণা, এবার বুঝেছি কেন তুমি ফিরিয়ে দিয়েছিলে সেদিন কর্ণকে। আসলে তুমি নিজের রক্তকে অস্বীকার করতে চেয়েছিলে, আর তাই সারথীর ছেলে নিজ জাতি ভেবে তুমি তাকে। কিন্তু সে রক্তকে তো অস্বীকার করতে পারিনি। আমার শিক্ষা, সংস্কৃতি, আচরণ সব কিছুর তলা দিয়ে বয়ে চলেছিল সেই বন্য রক্ত। হয়তো হয়তো সেই রক্তই আমাকে দিয়েছিল ভীষণ প্রতিহিংসা। ওই প্রতিহিংসার আগুন একদিন গ্রাস করেছিল পুরো জম্বুদ্বীপকে। প্রতিহিংসা নিতে আমাদের মার্জিত পরিশীলিত নাগরিক রক্তই বা কম কিসে? আপনি সত্য বলেছেন আর্যা। প্রতিহিংসা। জম্বুদ্বীপ সেদিন পুরুষ শূন্য হয়ে গিয়েছিল। আমাদের কুরুকুলের স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়েছিল কত মানুষ, কত পরিবার। জানেন জানেন যুধিষ্ঠির বহু চেষ্টা করেছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য, আর আমি 13টা বছর ধরে প্রতিদিন ইন্ধন দিয়ে গেছি সেই প্রতিহিংসার আগুনে। হায় হায় কি নির্বুদ্ধিতা! আমার প্রতিহিংসা যে শেষে কাল সাপ হয়ে আমাকে দংশন করল। আমার গর্ভের 5টি সন্তান, অভিমন্যু, আমার ভাই ধৃষ্টদ্যুম্ন, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। একটু সংযম, একটু ক্ষমা, অনেক বড় এক ভয়কে রোধ করতে চেয়ে ব্যক্তিগত অপমানকে যদি ভুলে যেতে পারতাম। আমি জানি এই প্রতিহিংসার জ্বালা। প্রতিহিংসা? তোমার আবার কিসের প্রতিহিংসা মন্দোদরী? যে কাপুরুষ বিভীষণ তোমার সন্তানের হত্যাকারীকে পথ দেখিয়ে এনেছিল, তুমি তো শেষ পর্যন্ত তাকেই বিবাহ করলে। ধিক তোমাকে, ধিক! সত্যই ঘৃণ্য তুমি মন্দোদরী। জানো না নারীর প্রাণ থাকে সন্তানের হৃৎপিণ্ডে। সেই হৃৎপিণ্ড যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল ঘাতকের ছুরিতে, তখনও তুমি ইন্দ্রজিৎ সেই বীর যুবক 10 মাস গর্ভে ধারণ করেছিলে যাকে, তারপরেও রয়ে গেল তোমার শরীরের খিদে আর রানী সাজার লোক। তারা এ দোষারোপ অন্তত তোমাকে সাজে না। শুনেছি বালি বধের পর তার মৃতদেহের উপর লুটিয়ে পড়ে আকুল কান্না কেঁদেছিলেন, আর তারপরে বালির হত্যাকারী সুগ্রীবের অন্তঃপুরেই তো দিব্য এসে উঠেছিলে, এক বারবধূ যেমন। কি বললে? বারবধূ? বেশ্যা? অত সহজেই দিয়ে দিলে বারবধূর তকমাটা? আমি নিরুপায় ছিলাম বৃথা। নিরুপায়? কিসের নিরুপায়তা? অত গভীর প্রেম ছিল যদি বালির প্রতি, তবে বালির চিতায় আত্মাহুতি দিলে না কেন? তার মানে তোমার মধ্যেও ভোগ বাসনা ছিল, ক্ষমতার লোভ ছিল। শোনো কর্ণজননী, আমি তোমার মতো লোকলজ্জায় সন্তান ত্যাগ করিনি। আমি দ্রৌপদীর মতো যুদ্ধ বাঁধিয়েও সন্তানের মৃত্যুর কারণ হইনি। আর ওই মন্দোদরীর মতো নিজের শরীরের খিদে মেটাতে মেতে উঠিনি সন্তানের হত্যাকারীর সঙ্গে। এই মোহিনী মূর্তির আড়ালে আমি আসলে ছিলাম এক কুশলী সৈনিক। কি যে বলো তারা! কিছুই বুঝি না। আমার প্রাণ বালির বিরহে প্রতি মুহূর্তে আর্তনাদ করত, আর আমি তখন
আরো একটু গাঢ় করে দিতাম আমার বিম্ব ফলের মতো ঠোঁট দুটির লাল রং। কত যে যত্নে কাজে লাগতাম আমার হরিণ চোখে। নির্জনের দর্পণের সামনে দাঁড়িয়ে অভ্যেস করতাম বিলোল কটাক্ষ। হ্যাঁ হ্যাঁ, সাধনার মতো করেই অভ্যেস করতাম। আমি আমি যে মা, ওই খল শট সুগ্রীব বাঁচতে দিত আমার অঙ্গদকে, তাই আমি আমার ভীষণ ঘৃণাকে বুকে চেপে ছলনার হাসি হাসতে হাসতে উন্মাদ করে তুলেছিলাম ওই কামটাকে। আমাকে যে বাঁচিয়ে রাখতে হবে আমার সন্তানকে। আর তোমরা কিছুই না জেনে না বুঝে বলো কি না? না জেনে না বুঝে হাসছো কেন? হাসছো কেন অমন করে মন্দোদরি? ও হাসি শুনলে আমার গা শিউরে ওঠে। ঠিক ওই রকম করে হাসতেন ঋষি গৌতম। তিনি যখন জেনেছিলেন ইন্দ্রের সঙ্গে আমার সম্পর্কের কথা, তার মুখ দেখে আমার মনে হয়েছিল ভীষণ ক্রোধে আমাকে হত্যা করবেন বুঝি। আমি গর্বিত স্বরে বলেছিলাম, তবে হত্যা করুন আমাকে। আর সেই শুনে ওই মন্দোদরি যেমন করে হাসছিল, ঠিক ঠিক অমনি করে হেসে উঠেছিলেন তিনি। হত্যা? হ্যাঁ, হত্যা মানে তো মৃত্যু, তার মৃত্যু তো মুক্তি। না, আমি তোকে হত্যা করবো না। অবশ হয়ে যাবে তোর সারা শরীর, একটা জড় পাথরের মতো পড়ে থাকবি তুই দিনের পর দিন, মাসের পর মাস। আর কেবল ভেতরে রয়ে যাবে তোর চেতনা। মহাপাপের ফল ভুগবি এইভাবে। তারপর মাথার পিছনে প্রচন্ড আঘাত করলেন একটা দণ্ড দিয়ে। অচেতন হয়ে রইলাম। যখন জেগে উঠলাম তখন দেখি একটা আঙুলও নাড়াতে পারছি না, কথাও বলতে পারছি না। উফ, সে যে কি অসহ কষ্ট! কি ভীষণ প্রতিশোধ! পুরুষকে সগর্বে বলে থাকে না, একটি নারীতে নাকি মেটে না তার শরীর ও মননের ক্ষুধা। অর্জুন কেমন সহজে ভ্রমণ করেছেন সেই বিপুল রমণী ভুবনে। উলুপি থেকে চিত্রাঙ্গদা থেকে সুভদ্রা, আর আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল পঞ্চপতিত্বের ভার। আমার সিদ্ধান্ত ছিল না তা, আমি চেয়েছিলাম শুধু অর্জুনকেই। অথচ আমি বেশ্যা, এই অপবাদও আমাকে দেয়া হয়েছিল। তিরস্কার করলে কন্যা? করো করো, জানিয়ে তিরস্কার আমার প্রাপ্য। আপনি এক বনস্বিনী নারী, তবু কেমন আমাকে বাধ্য করলেন এই অদ্ভুত বিবাহে? সেই যে আমাকে না দেখেই বলেছিলেন, যা এনেছো 5 ভাই মিলে ভাগ করে নাও। কিন্তু আমাকে দেখার পরেও তো আপনার সে সিদ্ধান্তের কোনো বদল হলো না। কৃষ্ণা, তোমার অলৌকিক রূপ আমি দেখে না স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আর আমার সতর্ক দৃষ্টি গিয়ে পড়েছিল আমার সন্তানদের মুখগুলোতে। তোমাকে দেখে সে কি মুগ্ধতা! আতুর হয়ে উঠেছিল তাদের চোখের চাহনি। হ্যাঁ হ্যাঁ, মা হয়েও বলছি আমি এ কথা। আমি ভয় পেয়েছিলাম কৃষ্ণা, ভেবেছিলাম তোমাকে উপলক্ষ করে যদি আদিম রিপু আগুন জ্বালিয়ে দেয় ভাইয়েদের মধ্যে, তবে যে পুড়ে ছাই হয়ে যাবে আমার এত যত্নের এত কষ্টের সংসার। তাই আমি সেদিন। তবে বিশ্বকে শুধু পুরুষ চরাচর, নারী এখানে এতই অসহায়। তবু বলবো কৃষ্ণা, আমার যে ভাগ্যবতী তুমি। সকলেই জানত রাজা পাণ্ডু ছিলেন অসুস্থ, কিন্তু বংশরক্ষার কি হবে? তাই নিয়োগ প্রথা, ডেকে আনা হতো বিশিষ্ট পুরুষদের। ধর্ম, পবন, ইন্দ্র একের পর এক। কিন্তু বলো কুন্তি,
কি আশ্চর্য মানুষ ছিলেন ইন্দ্র। একটি দিন, কেবল একটি দিনই তো পেয়েছিলাম তাকে, তবু সেদিন সমস্ত তপবন কি অপূর্ব রঙিন হয়ে উঠেছিল। আমার সমস্ত দাম্পত্য জুড়ে ছিল ঋষি গৌতমের কঠিন অনুশাসন। জানো, ওই একটা দিনে আমি সত্যকারের বাঁচা বেঁচেছিলাম। আজ আবার কত কাল পরে তোমার মুখে তার নাম শুনলাম কুন্তী। বলো, আরো বলো, আরো বলো আমায় তার কথা। কি বলবো বলো তো অহল্যা, আমি তো তাঁর মুখ দেখিনি। ঘরে ক্ষীণ দ্বীপ জ্বলত, বাইরে থেকে ভেসে আসতো দ্বারে অপেক্ষা করা পাণ্ডুর দীর্ঘশ্বাসের শব্দ, আর পুরো করে মাখা ঘি আর মধুর প্রলেপের ফাঁক দিয়ে জল জল করতো তাঁদের চোখগুলো। ও সে যে কি বিভৎস! আমি উৎকট ঘৃণায় তটস্থ হয়ে থাকতাম। হ্যাঁ, শুনেছি বটে তোমাদের আর্যকুলের সব ভণ্ডামির কথা। ওই নিয়োগ প্রথায় সন্তান উৎপাদনের সময় নিযুক্ত পুরুষটি সারা শরীর জুড়ে নাকি মাখত ঘি আর মধু, যাতে তার প্রতি কুলনারীটির আবার কোন রকম আসক্তি না তৈরি হয়। হ্যাঁ তারা, আজ স্বীকার করতে দ্বিধা নেই, কর্ণ, একমাত্র কর্ণই ছিল আমার আনন্দজাত সন্তান। কি অত্যাচার, কি অশুভ অত্যাচার! এই অত্যাচারীদের ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে প্রতিহিংসা নেওয়ার ইচ্ছা জাগেনি কখনো তোমাদের? একটা হিসেবি চতুর প্রতিশোধ, যেমনটা আমি নিয়েছিলাম। কার উপরে প্রতিশোধ নিয়েছেন আপনি মন্দোদরী, আর কিভাবেই বা নিয়েছেন? জানো দ্রৌপদী, সেই রক্তাক্ত মুহূর্তে কেউ ছিল না আমার, পতি নয়, পুত্র নয়, কেউ নয়, শুধু মরুভূমির মতো খাঁ খাঁ শূন্যতা আর ওই আত্মজনের চিতাগুলোর মতো দাও দাও করে জ্বলতে থাকা জান্তব। সেই সাপের মতো মানুষটা ধর্মের কত ভান, আর ভিতরে ভিতরে সিংহাসনের লোভে, মানুষের মাংসের লোভে তারে লালা চড়ে। যথার্থই বিভীষণ। হ্যাঁ, আমি বিবাহ করেছিলাম তাকে। আমি একাকী, অসহায়, প্রতিহিংসা চরিতার্থ করতে আর কি বা করতে পারতাম বলতো? শুধু তার প্রতিটি রাত, প্রতিটি দিন বিষাক্ত করে তুলেছি। চার দেয়ালের মধ্যে নারী যে কি নিষ্ঠুর হতে পারে, তার উদাসীনতা, তার নীরবতা, তার মুখরতা পুরুষকে, বিশেষত ওই মেরুদণ্ডহীন পুরুষকে কি ভয়ানক যন্ত্রণা দিতে পারে, সে কথা তোমরা পরিশীলিত আর্য নারীরা হয়তো জানোই না। হ্যাঁ, আমি প্রকৃত দানবী হয়ে উঠতাম তখন, আর ওই ক্রিমিকিটের মতো লোকটা আতঙ্কে করে যেত। তার এই ভীত মুখটা আমাকে যে কি গভীর তৃপ্তি দিত। এইভাবে প্রতিটা মুহূর্তে তাকে শোধ করতে হয়েছিল আমার সন্তানের রক্ত ঋণ।